শত বছরের ঐতিহ্য সলপের ঘোল ও মাঠা খাইতে চলে আসলাম সলপ রেলওয়ে স্টেশন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। বেশ কয়েকদিন হলো ভাবতেছি সলপ যাব, সলপের বিখ্যাত ঘোল ও মাঠা খাইতে। তো আজকে আমি চলে আসলাম। এখানে বেশ ভিড় ছিল, কিছুক্ষণের মধ্যে দেখি অনেক লোকজন চলে এসেছে। যেহেতু আমি ফার্স্ট টাইম এখানে আসছি, আমার অভিজ্ঞতাটা একটু অন্যরকম। দূর দূরান্তে ছড়িয়ে আছে সলপের ঘোল ও মাঠা। 2-1 বছরের নয়, বরং শত বছরের ঐতিহ্য নিয়ে চলে ঘোল ও মাঠার কাজ। 1922 সালে বিশেষ এ ঘোল তৈরি করেন সিরাজগঞ্জ উল্লাপাড়ার বেতবাড়ি গ্রামের সাদেক আলী খান। সে সময়ের স্থানীয় প্রভাবশালী জমিদাররা তাকে অনেক সাহায্য করেছেন। শত বছর পরেও পূর্বপুরুষের সেই ঐতিহ্য ধরে রেখেছে তার তৃতীয় প্রজন্ম। সাদেক আলী খানের ছেলে মান্নান খানের 2 ছেলে মালেক ও খালেক খান তার দাদার এই ঐতিহ্য ধরে রেখেছে। সময়ের সাথে সাথে এই সুস্বাদু ঘোল ও মাঠা সুনাম ছড়িয়েছে সারা দেশে। শত বছর আগে সলপ রেলওয়ে স্টেশন এলাকায় উৎপাদন শুরু হওয়া সুস্বাদু পানীয় সুপরিচিত সলপের ঘোল নামে। এটা খেতে মানুষ সারা বছর ছুটে আসে, তবে রমজানের চাহিদা বাড়ে কয়েক গুণ। রোজায় 250 থেকে 300 মণ ঘোল ও মাঠা বিক্রি হয়। গাভীর খাঁটি দুধ 4 থেকে 5 ঘন্টা জাল দিয়ে সেটা 6 ঘন্টা ঠান্ডা করে মেশিনে ভাঙানো হয়। সেটা বরফ মিশিয়ে এই সুস্বাদু ঘোল ও মাঠা বিক্রি করা হয়। আর আমার যেহেতু প্রথমবার এখানে আসা, আমার তো বেশ ভালো লাগতেছিল আমি তো এখানে 20 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, এত লোকজন ছিল। আপনি ঘোল আর মাঠার ঘনত্ব দেখলেই বুঝতে পারবেন যে দেখে কত লোভনীয় মনে হচ্ছে। আর আমি যেহেতু প্রথমবার মাঠা খাবো বা এখানকার সুস্বাদু মাঠার ঘোল খাবো, আমার তো অনেক ভালো লাগতেছিল যে না, আমি 100 বছরের বেশি ঐতিহ্যবাহী সলপের এই ঘোলটা খাইতে পারতেছি। কারণ আমি অনেক দিন হলো ভাবতেছি এখানে আসবো কিন্তু আসা হচ্ছিল না। এই বাটিটার প্রাইস ছিল 50 টাকা করে, আর অন টাইম গ্লাসগুলো ওইগুলো ছিল 20 টাকা করে। আর মাঠা ছিল 120 টাকা কেজি, ঘোল ছিল 80 টাকা কেজি। আমার তো ভালোই লাগতেছিল, কিন্তু একটা ভুল হয়েছে। আমার মনে হয় আমি আগে ঘোলটা না খেয়ে মাঠাটা খাওয়া লাগতো, কারণ মাঠা একটু মিষ্টি কম আর ঘোলটা একটু মিষ্টি বেশি ছিল। যে কারণে ঘোল আগে খাওয়ার জন্য মাঠার কোনো আমি টেস্ট ভালো পাচ্ছিলাম না। তারপর আমি একটু খাওয়া দাওয়া করে ভিতরে দেখতেছিলাম যে কোথায় কিভাবে বানানো হয়। যেহেতু আমি দুপুর পর গিয়েছি, ওনাদের বানানো প্রায় শেষের দিকে হয়ে গেছে, সব রেডি করে রেখেছে। এগুলো জাল দেওয়া হয়ে গেছে। এখানে মাঠা আর ঘোল দুইটাই রয়েছে। আমি তো ভাবতেছি আর অবাক হচ্ছি যে কত কত মাঠার ঘোল এখানে জাল দেওয়া হচ্ছে। এটা যে শুধু সিরাজগঞ্জে রয়েছে তা না, এটা এখন সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। আমি সব জেলাতেই বেশ কয়েক জায়গায় শুনি এটার নাম, যে সিরাজগঞ্জ সলপের ঘোল এখানে আসছে বা মাঠা এখানে আসছে। তখন বেশ ভালোই লাগে যে না, নিজের এলাকা না, যেহেতু আমি এখন সিরাজগঞ্জে থাকি, সেজন্য মনে হয় যে না, নিজের এলাকায় তো নিজের এলাকার সুনাম শুনতে ভালোই লাগে। অনেক কথাই বললাম, যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা।